মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ হলো তুরস্ক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশটি বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে নানাভাবে সহযোগিতা করে আসছে। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছে, আর এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত। তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদা বিবেচনায় তুরস্ক অতি শীঘ্রই 53টি TB2 অ্যাটাক ড্রোন বাংলাদেশকে সরবরাহ করবে। পরবর্তীতে তুরস্কের ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ড্রোন প্ল্যান্ট নির্মাণ করবে, যেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ড্রোন তৈরি করতে পারবে। তুরস্কের TB2 ড্রোন ভারতের কাছে একটি আতঙ্কের নাম হবে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 200টি TB2 ড্রোন থাকলেই পুরো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে পারবে, কারণ এই ড্রোন দিয়ে 24 ঘন্টা সীমান্তে নজরদারি করা সম্ভব। এই ড্রোন দিয়ে শুধু আত্মরক্ষাই নয়, বরং অফেন্সিভ মোডে পার্শ্ববর্তী দেশের সামরিক স্থাপনার উপর আক্রমণও চালাতে পারবে। তুরস্কের প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনটি 3000 ফুট উঁচু দিয়ে উড্ডয়ন করতে পারে। এমনকি এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব। তবে এই ড্রোনের সবথেকে বড় বিশেষত্ব হলো এই ড্রোনটি শত্রুপক্ষের লুকিয়ে থাকা সৈন্যদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক এবং সামরিক রসদ ধ্বংস করতে পারে। তাছাড়া এই ড্রোনের সবথেকে বিশেষ গুণ হলো এটি বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আক্রমণ চালাতে সক্ষম। তাছাড়া এই ড্রোনটি দিনে কিংবা রাতে যে কোনো সময় অভিযান চালাতে পারদর্শী। TB2 ড্রোন বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে যথেষ্ট মানানসই হবে। বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের 7 থেকে 10টি ড্রোন চিকেন নেকের কাছে মোতায়েন করলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে। 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনী তুর্কির কাছ থেকে 6টি TB2 ড্রোন ক্রয় করে। তবে মাত্র 6টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তুর্কি থেকে প্রযুক্তি এনে বাংলাদেশের মাটিতে এই ড্রোন নির্মাণ করলে বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদা মতো এই ড্রোন উৎপাদন করতে পারবে। তুরস্ক দক্ষিণ এশীয় অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে। তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্ল্যান্ট নির্মাণ। বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলে বড় ধরনের চিন্তায় পড়বে ভারত, কারণ তুরস্কের প্রযুক্তিতে তৈরি এই TB2 ড্রোন পুরো বিশ্বজুড়ে সমাদৃত। আর বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলে সেটি ভারতের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলবে। তখন বাংলাদেশ শুধু আত্মরক্ষা নয়, বরং আক্রমণ করারও সক্ষমতা অর্জন করবে। সাধারণত ঘনিষ্ঠ মিত্রদেশ ব্যতীত একটি দেশ অপর একটি দেশের নিকট ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না। তবে তুরস্ক বাংলাদেশের সাথে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তুরস্কের বড় বড় ড্রোন কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে ড্রোন উৎপাদন করে সেই সমস্ত ড্রোন দক্ষিণ পূর্ব এশিয়াগুলোতে রপ্তানি করতে চায়, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বড় ধরনের অস্ত্রের বাজার সৃষ্টি হয়েছে এবং সেখানে অস্ত্র রপ্তানি করতে চায় তুর্কি। সেক্ষেত্রে নির্ভরযোগ্য মিত্র হিসেবে বাংলাদেশের মাটিতে ড্রোন প্ল্যান্ট নির্মাণ করতে চায় তুরস্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সামরিক অস্ত্র তৈরির হাব হিসেবে গড়ে তুলতে চাইছে তুরস্ক। বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন প্ল্যান্ট নির্মাণের সবথেকে বেশি চিন্তায় পড়বে ভারত, কারণ তুরস্ক তাদের নিজ দেশ ব্যতীত একমাত্র বাংলাদেশেই তাদের ড্রোন তৈরির কারখানা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের মাটিতে এই ড্রোন প্ল্যান্ট নির্মাণ করা হলে বাংলাদেশের সেনাবাহিনী তাদের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করতে পারবে। তাছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধকালীন সময় নিজ দেশে এই সমস্ত অস্ত্র উৎপাদন করতে পারবে, কারণ যুদ্ধকালীন সময়ে প্রচুর অস্ত্রের প্রয়োজন হয়, যার চাহিদা আমদানি করে মেটানো কখনোই সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল হলো 2030 সালের মধ্যে মোট চাহিদার 70% অস্ত্র নিজের দেশে উৎপাদন করা। সেক্ষেত্রে তুরস্কের সাথে বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার নতুন দিগন্ত সূচনা হতে পারে। শুধু ড্রোন নয়, এর পাশাপাশি অন্যান্য সামরিক অস্ত্রের প্রযুক্তিও সরবরাহ করতে চায় তুরস্ক। তুর্কির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ তুরস্ক থেকে আর্মার পার্সোনাল ক্যারিয়ার, রকেট লঞ্চার, ড্রোন সহ আরও অনেক অস্ত্র আগে থেকে ক্রয় করছে। আগামীতে আমরা আরও বেশি এবং উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র বিক্রি করতে চাই। তবে এটি শুধু ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। তুরস্ক প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশে সমরাস্ত্র তৈরি করতে চায়। রাষ্ট্রদূত মোস্তফা ওসমান বলেন, গত 15 বছরে তুরস্কের কোম্পানিগুলোর প্রতিরক্ষা পণ্য উৎপাদনে অনেক উন্নতি করেছে। তারা এখন ন্যাটো মানের পণ্য উৎপাদন এবং শর্ত ছাড়া সুলভ মূল্যে বিক্রিও করে। বাংলাদেশের প্রায় 3000 সেনা কর্মকর্তা তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা সংক্রান্ত সমঝোতার অধীনে বাংলাদেশ তুরস্ক থেকে অর্থ নিয়ে প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে।
ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের বড় ধরনের কোনো যুদ্ধ হলে মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে, কারণ মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশের একার পক্ষে ভারতের বিরুদ্ধে কখনো যুদ্ধ করা সম্ভব নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যুদ্ধ সংগঠিত হলে সবার আগে যেসব দেশ এগিয়ে আসবে তার মধ্যে তুরস্ক অন্যতম। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তুরস্ককে সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে। তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হওয়ার কারণে দেশটির অস্ত্রের মানও ন্যাটো স্ট্যান্ডার্ড, যার ফলে তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশও তৈরি করতে পারবে ন্যাটোর স্ট্যান্ডার্ড মানের সমরাস্ত্র। তুরস্ক পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ। তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এছাড়াও দেশটির রয়েছে শক্তিশালী সব ড্রোন। সমরশক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল পাওয়ার পায়ারের 2024 সালের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান নবম। ন্যাটো মিত্রদের মতোই সামরিক প্রযুক্তিতে উন্নত আঙ্কারা। তুরস্কে বর্তমানে 7 লাখেরও বেশি সেনা এবং আধা সামরিক সদস্য রয়েছে। বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে একটি হচ্ছে তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন। তুরস্কের এই ড্রোনটি আজারবাইজান, রাশিয়া ও লিবিয়াতে ব্যাপক সফলতা পায়। এর জন্য এই ড্রোন প্রযুক্তি যদি বাংলাদেশে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশ কৌশলগতভাবে অনেকটাই শক্তিশালী হবে। তাই তুরস্কের এই সিদ্ধান্ত পার্শ্ববর্তী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশে এই ড্রোন প্রযুক্তির কারখানা নির্মাণ করা উচিত কিনা? এই বিষয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, সেই সাথে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যেন তারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। আর যদি আমার ভিডিও আপনারা নতুন দেখেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।